এখন পর্যন্ত তিনটি লাশ পড়েছে। ময়মনসিংহের হালুয়াঘাটে 9 বছরের শিশুকে আক্রমণ করে নিহত করেছে, হত্যা করেছে। তারপরে ধানের শীষের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে মুন্সিগঞ্জে জসিমউদ্দিনকে পিটিয়ে খুন করেছে। বাগেরহাটে ধানের শীষের বিরুদ্ধে যাওয়ার কারণে ওসমান সর্দারকে নৃশংসভাবে হামলা করে খুন করেছে। এখন পর্যন্ত আক্রমণে 3 জনের নিহত হওয়ার সংবাদ আমরা পেয়েছি। এরপরে এই সংবাদগুলো পত্রপত্রিকায় এবং সংবাদ মিডিয়াতে ঠিকঠাকভাবে আসেনি। এখন পর্যন্ত শতাধিক জায়গায় আক্রমণ হয়েছে, সংবাদগুলো এখনো মিডিয়া আসছে না। আমি কিছু সংবাদ আপনাদের সামনে উপস্থাপন করছি। 1, মুন্সিগঞ্জে ধানের শীষের সমর্থকদের হামলায় বিদ্রোহী প্রার্থী সমর্থক নিহত হয়েছে এবং অন্যান্যরা আহত হয়েছে। 2, হারাগাছে মাইকে ঘোষণা দিয়ে এনসিপি নেতাকর্মীর উপর আক্রমণ এবং ভাঙচুর হয়েছে। 3, সিরাজগঞ্জে জামাত কর্মীর উপর হামলা এবং গুরুতর আহত হয়েছে অসংখ্য। কক্সবাজারে উত্তর হারবাঙে বিএনপির হামলায় জামাত কর্মীরা আহত হয়েছেন। ঝিনাইদহ 4, স্বতন্ত্র প্রার্থীর অফিসে হামলা এবং বাবা ছেলে সহ আহত 4। তেঁতুলিয়ায় এনসিপির নারী কর্মীর বাড়িতে হামলা এবং ভাঙচুর হয়েছে। তারপর ধানের শীষ এবং কলস সমর্থকদের সংঘর্ষে যেখানে হয়েছে সেখানে ধানের শীষে সন্ত্রাসী হামলায় নারী সহ আহত হয়েছেন 14। বিএনপি নেতার সংগঠিত সংঘবদ্ধ হামলায় শিবির কর্মী আহত হয়েছে অসংখ্য জায়গায়, শিবির নেতা কর্মী আহত হয়েছে। দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার কারণে কুমিল্লায় বাড়িঘরে অগ্নিসংযোগ হয়েছে 3-4টা জায়গায়। শরণখোলায় বিএনপির হামলায় জামাত শিবির এবং এনসিপির এখন পর্যন্ত 40 জন আহত হয়েছে। সন্দ্বীপে বিএনপির হামলায় জামাত শিবিরের নেতাকর্মীরা আহত হয়েছে। পঞ্চগড়ে বাড়িঘরে এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে। চকরিয়ায় বিএনপির হামলা করেছে, বিএনপির সংঘবদ্ধ হামলায় জামাত শিবিরের এবং এনসিপির নেতাকর্মীরা আহত হয়েছে। ছাত্রদল কর্মীরা এর বাইরে আক্রমণ গাইবান্ধায় সনাতন ধর্মাবলম্বীর উপর আক্রমণ করেছে। তারপরে এর বাইরে বিরামপুরে পুলিশ এজেন্টের উপরে বাবা পুলিশ এজেন্ট হওয়ার কারণে তাদের পুরো পরিবারের উপর বিএনপি আক্রমণ করেছে। তেঁতুলিয়ায় বিএনপি কর্মীদের হামলায় এনসিপি এবং জামাত নেত্রী আহত হয়েছে এবং তাদের ঘরবাড়ি ব্যবসা বাণিজ্য ভাঙচুর করেছে। তারপর তেঁতুলিয়ায় সেমভাবে ভাঙচুর হয়েছে। ভোলায় বিএনপির হামলায় বেশ কয়েকজনের বাড়িতে তাণ্ডব চালানো হয়েছে বিএনপির পক্ষ থেকে এবং আক্রমণ করা হয়েছে। ফেনীতে বিএনপির নেতাকর্মীদের হামলায় দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থকদের বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করেছে। বাগেরহাটে বিএনপির কর্মীদের হামলায় বেশ কয়েকজন আহত এবং ব্যবসায়ী আহত হয়েছে। তারপর ফুলগাজীতে ছাত্রদল নেতার হুমকি জামাত কর্মীদের এবং বাড়িতে এবং দোকানপাটে হামলা করেছে। ফুলগাজীতে হামলা চলেছে। সেনবাগে ছাত্রদল সভাপতির হামলায় জামাত কর্মী গুরুতর আহত হয়েছে। তারপর কুড়িগ্রামে ভোট দিয়ে তর্কের জেরে কেন ধানের শেষে ভোট দেয় না এই কারণে জামাত নেতাকে কুপিয়ে আহত করেছে, কুড়িগ্রামে সেমভাবে আহত করেছে। বাগেরহাট তারপরে হচ্ছে যশোরে বাড়িতে এবং দোকানপাটে সংঘবদ্ধ হামলা করেছে। বরিশালে বিএনপি কর্মীদের উপর হামলা করেছে জামাত কর্মী এবং এনসিপি কর্মী আহত হয়েছে। লালমনিরহাটের পাটগ্রামে সেখানে আহত হয়েছে বিরোধী দলীয় 11 দলীয় জনের নেতা কর্মীরা। মিরসরাইয়ে হামলা হয়েছে। তারপরে হচ্ছে আমাদের 22 শিক্ষার্থী আজহারুল ইসলামের বাড়িতে হামলা হয়েছে। চকরিয়ায় বিএনপির সন্ত্রাসীরা দফায় দফায় হামলা করেছে এবং জামাত এবং এনসিপি কর্মীদের বাড়িতে স্টিল হামলা চলছে। তারপরে সোনাগাজীতে চলেছে। তারপর হচ্ছে নকলায় বিএনপি সমর্থকদের হামলায় জামাত এবং এনসিপি নেতা কর্মীদের হাত পায়ের আহত করে রক কেটে দিয়েছে অলরেডি। তারপরে হচ্ছে সিরাজগঞ্জে ইউনিয়ন জামাতের আমিরের বাড়িতে অগ্নিসংযোগ এবং আক্রমণ চলেছে। তারপরে হচ্ছে গুরুপাড়ায় ধারালো অস্ত্রের আঘাতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর উপর আক্রমণ করেছে। দিরায়ে বিএনপি কর্মীরা জামাত কর্মীদের উপর হামলা করেছে। বরগুনা 2 বিএনপি নেতা কর্মীরা হামলা জামাত কর্মীরা আহত এবং দোকানপাট ভাঙচুর করেছে। দেওয়ানগঞ্জে সেম ঘটনা। ঠাকুরগাঁও 2 হচ্ছে বিজয়ের পর জামাত এবং এনসিপি নেতা কর্মীর উপর হামলা করেছে এবং জবাই করার স্লোগান দিয়েছে প্রকাশ্যে। ঢাকা 12 আসনেও সেমভাবে হামলা করেছে।